Okay viewers, very warm welcome back to my YouTube channel TET Mantras. So today's video is going to about WB Primary TET versus CTET paper 1. এবার তোমাদের অনেকের কোয়েরি যে WB Primary TET না CTET paper 1 কোনটা বেটার। তো চলো আমি তোমাদের এই 5 থেকে 7 মিনিটের মধ্যে এই ভিডিওর মধ্যে তোমাদেরকে অ্যানালাইসিস করে কম্প্যারিজন করে বলে দেবো, দেন তোমরা নিজেরাই বুঝতে পারবে কোনটা তোমার জন্য বেটার। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস ডিসকাস টুগেদার। তাহলে ফার্স্ট যদি আমরা WB প্রাইমারি টেটের ক্ষেত্রে দেখি, শেষ আমাদের যে এক্সাম হয়েছিল সেটা হয়েছিল 2023, দেন 2024 যেখানে কোনো এক্সামই হয়নি, দেন আসি আমরা 2025 2025 সাল। দেখো এখনও কোয়েশ্চেন মার্ক আছে, কিন্তু আমি তোমাদেরকে বলবো ডিমোরালাইজ করবো না, এক্সাম হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল এই বছর, কারণ যেহেতু 2024-এ হয়নি তাহলে 2025-এ এক্সাম হওয়ার সম্ভাবনা কিন্তু খুব প্রবল। ওই জন্য তোমরা কিন্তু পড়াশোনা কিন্তু চালিয়ে যাও, পজিটিভ থাকো যে এক্সাম হবে, এইভাবে পড়াশোনা তোমরা চালিয়ে যাও। তার মানে এখান থেকে আমি তোমাদেরকে দেখাতে চাইছি যে দেখো তোমাদের 2023-এ এক্সাম হলো, 24-এ হয়নি, তার মানে কি এখানে রেগুলারিটি নেই, এক্সামের কিন্তু রেগুলারিটি নেই, মানে প্রত্যেক বছর হওয়ার কথা WB প্রাইমারি টেট, কিন্তু এখানে প্রত্যেক বছর পরীক্ষাটা হয় না। কিন্তু আসো সিটেটের, এবার সিটেটে আসি। তাহলে তোমরা জানো সিটেটে বছরে 2বার এক্সাম হয়, একবার হয় তোমরা জুলাইয়ে, একবার হয় তোমার ডিসেম্বরে। তাহলে বুঝতেই পারছো, জুলাইয়ে একবার, ডিসেম্বরে একবার, মোট 2বার বছরে হয়। আর এখানে তোমরা বছরে কিন্তু কি বললাম, বছরে একবার তো দূরের কথা, কোনো কোনো বছর এক্সামই হয় না, তাই তো বেশিরভাগ বছরেই তোমরা রেগুলারিটি কিন্তু এখানে নেই। তার মানে বুঝতেই পারছো যে সিটেটের ক্ষেত্রে কি আছে না, এক্সামের রেগুলারিটি আছে। দেখো জুলাইটা আগস্ট হতে পারে, ডিসেম্বরটা জানুয়ারি হতে পারে, কিন্তু বছরে 2টো করে এক্সাম কিন্তু হয়। এতে কি হয় দেখো, এই যে রেগুলারিটি থাকলে, এক্সামের রেগুলারিটি থাকলে আর না থাকলে কি হয় দেখো, যদি রেগুলারিটি না থাকে তার ডিমেরিটস কি, আর রেগুলারিটি থাকলে তার মেরিটস কি। আগে প্রথমে দেখি যে রেগুলারিটি না থাকার জন্য এর ডিমেরিটস যদি দেখি, তাহলে দেখবে 2023 সালে তোমাদের যে এক্সামটা হয়েছিল সেখানে কিন্তু তুলনামূলক কোয়েশ্চেন্সের লেভেল কিন্তু টাফ ছিল, তো অনেকের এক্সাম কিন্তু তুলনামূলক খারাপ হয়েছিল, তাই তো। তো অনেকেই ভেবেছিল যে 2023-এ তো এক্সামটা ঠিকঠাক দিতে পারলাম না, তাহলে 2024-এর এক্সামটা কিন্তু ভালোভাবে দেব, ভালোভাবে প্রিপারেশন নিয়ে 2024টাকে ক্র্যাক করব বা ক্লিয়ার করব। কিন্তু দেখো 2024-এ কিন্তু এক্সামই হলো না। তাহলে কি হলো না, যেগুলো ভালো যারা অ্যাসপিরেন্ট তাদের মধ্যে কি আসবে না, তাদের যে এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনার যে রিদম সেটা কিন্তু কি হবে না, নষ্ট হয়ে যাবে, তোমার রিদমটা অনেকটা নষ্ট হয়ে যায়। এবার দেখো 2025-এ এক্সাম হবে কি হবে না এটা নিয়ে একটা সাসপেনশন আছে, ঠিক আছে। এবার দেখো হবে কি হবে না এটা নিয়ে একটা ধোঁয়াশা যেহেতু আছে, ওই জন্য দেখবে অনেকেই কিন্তু মানে কনফার্ম হতে পারছে না, সিওরিটি নেই যে 2025-এ এক্সাম হবেই হবে। কিন্তু আমি তোমাদেরকে বলছি যে এক্সাম হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল, তোমরা পজিটিভলি পড়াশোনা করে যাও, এক্সাম কিন্তু হবে। এবার এই অনিশ্চয়তাটা কিন্তু তুমি সিটেটের ক্ষেত্রে পাবে না। সিটেটে কি বললাম যে বছরে 2বার এক্সাম হয়, একটা জুলাইয়ে আর একটা হয় ডিসেম্বরে। তাহলে কি হবে, তুমি জুলাইয়ে সাপোজ এক্সাম দিলে, ক্লিয়ার করতে পারলে না, ঠিক আছে, তাহলে তুমি নিজেকে কি করতে পারবে না, যাচাই করতে পারবে যে তোমার মধ্যে কি কি ঘাটতি আছে, কি কি তোমাকে আরও পড়াশোনা করতে হবে, কোন বিষয়ে তুমি উইক, সেগুলো তুমি নিজে থেকেই বুঝতে পারবে। তার জন্য কি করবে না, তুমি নেক্সট টার্গেট কি করবে, ডিসেম্বর, যাতে করে আমি ডিসেম্বরে এক্সামটাকে ক্লিয়ার করে দিতে পারি। এবার কি হবে না, তুমি যখন এইভাবে টার্গেট করবে যে নেক্সট, তখন কি হবে না, তোমার যে প্রিপারেশন সেটার মধ্যে কি আসবে না, এভালুয়েশন আসবে। তুমি কি করবে না, তোমার যে প্রিপারেশন সেটা কি হতে হবে, দিন দিন আরও হেলদি হবে। এতে তোমার রিদম, পড়াশোনার যে রিদম সেটা কিন্তু নষ্ট হবে না, যেটা প্রাইমারি টেটের ক্ষেত্রে হয়ে যায়। এবার আমি তোমাকে বলি যে তুমি যদি প্রিপারেশন নিতেই থাকো সিটেটের, 1 বছর যদি ঠিকঠাক প্রিপারেশন নাও, তাহলে কিন্তু সিটেট তুমি ক্লিয়ার করে দেবে যদি ঠিকঠাক প্রিপারেশন নাও। এবার সিটেট যদি ক্লিয়ার করে দাও, তোমরা জানো সিটেটের একটা কি পাওয়া যায়, টেট পাস সার্টিফিকেট পাওয়া যায়। এবার তুমি যে সিটেটের এক্সাম ক্লিয়ার করলে, সিটেটের জন্য যে পড়াশোনা করলে, তাতে কি তোমার প্রাইমারির জন্য এটা হেল্পফুল হবে না? অবশ্যই হবে। কেন? আমি তোমাকে বলছি যে সিটেট আর প্রাইমারি টেটের সিলেবাস কিন্তু প্রায় একই। এবার তুমি যদি এই
সিটেটের জন্য নিজেকে প্রিপেয়ার্ড করে রাখো, তাহলে তোমার যে প্রিপারেশনটা সেটা কিন্তু তোমার ডব্লিউবি প্রাইমারি টেটের ক্ষেত্রে কিন্তু কী হবে না হেল্পফুল হবে। এবার যেহেতু একই সিলেবাস একই পড়া, তাহলে তুমি কেন সিটেটের প্রিপারেশন নেবে না, তাই তো? তাহলে তুমি কি করবে না তুমি সিটেটেরই প্রিপারেশন নেবে। এবার যখন ডব্লিউবি প্রাইমারি টেট হবে সেই ক্ষেত্রে তুমি প্রাইমারি টেট দেবে, তাই তো? এবার দেখি, এবার অনেকের কোয়েরি লেভেল, কোয়েশ্চেন্সের লেভেল। এবার দেখো হ্যাঁ কি হয় যে তোমার যে সিটেটের ক্ষেত্রে কি হয় না পেডাগগি বেশি আসে, আউট অফ 150 90টা তোমার কি থাকে পেডাগগির কোয়েশ্চেন্স। কিন্তু প্রাইমারির ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে এখানে দেখবে সাবজেক্টিভ কোয়েশ্চেন্স বেশি থাকে, এখানে সাবজেক্টিভ কোয়েশ্চেন্স বেশি থাকে, ওই জন্য পেডাগগি হয়তো 60 থেকে 70 এরকম কি আসে পেডাগগি আসে 60 থেকে 70টা। এবার দেখো কিন্তু তোমরা জানো যে সিলেবাসে তোমাদের কিন্তু যে এক্সাম প্যাটার্ন সিলেবাস সেখানে কিন্তু বলা আছে যে 90 মার্ক কিন্তু পেডাগগি, কিন্তু এখানে ঠিকঠাক রেশিওটা ঠিকঠাক মেনটেন করে না, কিন্তু সিটেটের ক্ষেত্রে হয়। কিন্তু তোমাকে তো আলটিমেটলি পড়াশোনা করতেই হয়, 90 ভেবেই তো পড়াশোনা করতে হয়, তাহলে তো তোমাকে পড়তেই হচ্ছে 90 মার্কের জন্য। এবার যদি 70 আসে তাহলে তাতে তোমার কি হচ্ছে যে তুমি যে এই 90-এর জন্য প্রিপেয়ার্ড হয়ে থাকছো, এটাতে কি হবে না এই 70টা কি হবে না খুব প্রিপারেশনটা তোমার খুব হেলদি হবে। যদি তুমি সিটেটের প্রিপারেশন নাও তাহলে পেডাগগি যে তোমার সিলেবাস সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই যে আলাদাভাবে তোমাকে এই 70 বা 80 এই যে 75 মার্কের জন্য কিন্তু প্রিপারেশন নিতে হবে না। এবার যখন প্রাইমারির তোমার নোটিফিকেশান আসবে তখন তুমি যে সাবজেক্টিভ পড়াগুলো সেগুলো একটু বেশি বেশি করে করবে, তাই তো? তাহলে প্যারালালি কিন্তু এই দুটোর প্রিপারেশন নেওয়া কিন্তু খুব সহজ তোমাদের। এবার দেখি অনেকের কিন্তু আর একটা কোয়েরি যে নিয়োগ প্রক্রিয়া যেটা সিলেকশন প্রসেস, নিয়োগ প্রক্রিয়া অনেকের মিস ইনফরমেশন আছে অনেকের কাছে যে সিটেটের নিয়োগ প্রক্রিয়া অনেকটা হচ্ছে কি লেন্দি। কিন্তু আমি তোমাদেরকে বলে দিই ডব্লিউবি প্রাইমারির 2022-এর নিয়োগ প্রক্রিয়া এখনও শুরু হয়নি। তোমরা জানো যে ছাত্ররা এখনও কিন্তু আন্দোলন করছে, কিন্তু সিটেটের ক্ষেত্রে কিন্তু এত ডিলে হয় না। সিটেটের ক্ষেত্রে কি হয় না রেগুলারিটি থাকে, যে তুমি টেট পাস করলে কি করবে না ইন্টারভিউয়ের জন্য তুমি কিন্তু কল পাবে। তাহলে তোমার কিন্তু এগুলো হচ্ছে মিস ইনফরমেশন, যে তোমাকে কি হয় না নিয়োগ প্রক্রিয়াটা অনেক লেন্দি, হ্যাঁ ডিলে হয় বাট এতটা লেন্দি না যে 2022, 23, 24, 25 এখন পর্যন্ত কি না নিয়োগ প্রক্রিয়া শুরুই হয়নি প্রাইমারির ক্ষেত্রে, কিন্তু এতটা ডিলে সিটেটের ক্ষেত্রে কিন্তু হয় না। হোপ এতটা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো তোমাদের যে বললাম এক্সাম প্যাটার্ন যেটা প্রাইমারি টেট আর সিটেট পেপার 1 সেটা কিন্তু সেম, কারণ তোমরা জানো এই সিটেটটা হচ্ছে কি না এটাও হচ্ছে কি প্রাইমারি লেভেল, এটাও কিন্তু প্রাইমারি লেভেল, এটা হচ্ছে সেন্ট্রাল টেট, ওটা হচ্ছে স্টেট টেট, এটা হচ্ছে প্রাইমারি লেভেল অর্থাৎ 1 to 5। আমরা জানি প্রাইমারি টেট সেটাও কিন্তু কি না 1 to 5। তাহলে কি বললাম যে কি হয় না এখানে পেডাগগির যে কোয়েশ্চেন সেগুলো বেশি থাকে, এখানে সাবজেক্টিভ কোয়েশ্চেন বেশি থাকে, এইটুকুই ডিফারেন্স, এর থেকে আর কোনো ডিফারেন্সই নেই। তো তুমি কেন সিটেটের প্রিপারেশনটা নেবে না? আমি তো বলবো তুমি সিটেটের প্রিপারেশন একটাই প্রিপারেশন নাও, তাহলে কি হবে না এই প্রিপারেশনের মধ্যেই তোমার প্রাইমারির যে প্রিপারেশন সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তুমি কম্বাইন্ড একটা কি করবে না কম্বাইন্ড টেটের প্রিপারেশন নেবে, এই কম্বাইন্ড প্রিপারেশন নিলেই তোমার কি হবে না এর মধ্যেই তোমার সিটেট পেপার 1 আর তোমার যে ডব্লিউবি প্রাইমারি টেট দুটোই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার আসি তোমাদের যে এর জন্য কি গাইডেন্সের প্রয়োজন আছে না নেই, এটা তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে বলে দেব। এটাই আজকের ভিডিও আমাদের যে ডব্লিউবি প্রাইমারি টেট আর যে তোমার সিটেট পেপার 1 এর দুটোর মধ্যে যে কম্প্যারিজন সেটা তোমাদেরকে আমি তুলে ধরলাম, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো সিলেবাস এক্সাম প্যাটার্ন সব কিছুই কিন্তু অলরেডি ডিসকাশন করে রেখেছি, ওই জন্য ভিডিওটাকে কিন্তু আর লেন্দি করলাম না। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।